আজ পর্যন্ত এমন কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দেয় নাই। একটা জিনিস আমি বলতে পারবো না যে আমি চাইছি আল্লাহ আমার দেয় নাই, কারণ আমি আল্লাহ থেকে জোর করে নিচ্ছি। মানে আমাদের যদি আল্লাহ তাআলার সাথে বা সৃষ্টিকর্তার সাথে কানেকশন ভালো থাকে, কথা যদি হয়, তাহলে অনেক কিছু না থেকেও মনে হয় যে না আমার কাছে সবকিছু আছে, বিকজ আমার আল্লাহ আছে। এক্স্যাক্টলি। তোমাকে আমি আজকে একটা ছোট সিক্রেট বলে, জি, sure. আমরা আল্লাহর সাথে, আমি জানি না কি কিরকম কথা বলে, আমি কিরকম কথা বলে আজকে আমি ছোট করে বলি। সেটা হচ্ছে, দেখো, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি পৃথিবী সৃষ্টি করছো, এমন কোন জিনিস নাই যেটা তুমি সৃষ্টি করোনি, আমার এখন ওই জিনিসটা লাগবে। তুমি যদি এত এত সুন্দর, এত বিশাল পৃথিবী, তুমি যদি এত সবকে সৃষ্টি করতে পারো, তাহলে তুমি কেন দিবা না? তখন আমাকে দিতে হবে। আমি ছোটবেলায় যখন কান্না করতাম টয়ের জন্য বা মোবাইল কিনে দেওয়ার জন্য, আমার বাবা মা তো আমাকে দিছে না। আর আমি বিশ্বাস করি আমার বাবা মার থেকে আল্লাহ আমার বেশি ভালোবাসে কিনা। অবশ্যই। তাহলে আমি যদি কান্না করে আমার বাপ মার থেকে নিতে পারি, তাহলে আমি আমার আল্লাহ থেকে নিতে পারবো না কেন? কিন্তু চাওয়াটা আমি তোমাকে বলে, দেখো, অনেকে বলে আল্লাহ তুমি আমার রেডি দাও। আমি আল্লাহর সাথে, আমি I don't know how would you know, I mean, how would you get that, but আমি আল্লাহর সাথে ছোট করে ঝগড়া করি, আল্লাহ তোমার দিতেই হবে না আমাকে, আমি তোমার একটা দিতেই হবে আমাকে। বিশ্বাস করবা কেন জানি না, আমি আল্লাহর কাছে যতবার আজ পর্যন্ত, আমি বলি আমার বয়স এখন 25, আমি বিশ্বাস করি আজ পর্যন্ত এমন কোন জিনিস নাই যেটা আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দেয় নাই। একটা জিনিস আমি বলতে পারবো না যে আমি চাইছি আল্লাহ আমার দেয় নাই, কারণ আমি আল্লাহ থেকে জোর করে নিচ্ছি। আমরা দিলে আল্লাহ কি কমে যাবে? তার ভান্ডারে কি অভাব আছে কোনো কিছুর? মানে সৃষ্টিকর্তার সাথে কথা বলা একটা অন্যরকম, মানে অন্যরকম একটা জিনিস। আমি এমন হয়েছে যে আমি মাঝরাত সবকিছু নীরব, সব 3টা-4টার দিকে আমি এমন হয়েছি যে আমি রুমের লাইট অফ করে দিই। আমি লাইক I talk to my creator. আমি আল্লাহ কমপ্লেন করছি, আল্লাহ আমার জীবনে এটা নাই, আমার এই রোগটা হয়েছে, আমার এই শরীরে এই সমস্যা, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি বাসা, তুমি আমার দেখছো, রাইট? তুমি আমাকে বলো আমার আল্লাহ কি দেয় নাই? আলহামদুলিল্লাহ সবকিছুই মানে I'm more than satisfied. আল্লাহ যদি সবটা আমাদের নিয়েও যায়, আমি তাও গাছতলার নিচে বসে আমি বলবো যে থ্যাংক ইউ গড, whatever you gave me, I'm blessed. জি আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনারা এটা কখনো ফিল করছেন কিনা। আমরা যখন কোনো সমস্যায় পতিত হই, হঠাৎ করে একটা সমস্যা আসছে বা আমাদের মনটা ভালো লাগতেছে না কোনো কারণে, তখন আমরা চেষ্টা করি যে আমাদের কাছের মানুষ, সবচেয়ে আপন যাকে মনে করি, তার কাছে গিয়ে সেই সমস্যাটা শেয়ার করার, তার কাছ থেকে নসিহত নেওয়া। হতে পারে কোনো অ্যাডভাইসও তো সে দিতে পারবে না অথবা সলিউশন করতে পারবে না এটার, কিন্তু তার সাথে আমরা শেয়ার করি। শেয়ার করলে কি হয়? মনটা হালকা হয়। ঠিক একইভাবে দিনের যে কোনো একটা সময়, প্রত্যেক দিন যে কোনো একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার চেষ্টা করবেন। এটা হতে পারে আপনি ঘুমানোর আগে কথা বলতে পারেন, অথবা আপনি ড্রাইভ করতেছেন, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অথবা আপনি বাসে চড়ে আছেন, যেখানেই হোক, আপনার আলাদা একটা পার্সোনাল টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কথা বলেন সংগোপনে, তার কাছে শেয়ার করেন আপনার সমস্যা। আল্লাহ আমি এই সমস্যাতে আছি, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন, আল্লাহ আমাকে এই পথটা দেখান, আমি আসলে বুঝতে পারতেছি না কোন ডিসিশনটা নিব, আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেন। ওই যে আগে বললাম না যে আমাদের স্ট্রেস ফ্রি হয়, আমাদের অন্তরটা হালকা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বললে শুধু হালকা হবে না, কারণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কাছের আর কেউ হতে পারে না। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই কথাগুলো শেয়ার করবেন, তার কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, উদউনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের উত্তর দিব। অতএব আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন, দেখবেন আপনি এতটাই স্ট্রেস ফ্রি হয়ে গেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে আপনার এই সমস্যার সমাধান করতেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, শেষ রাতের এই অংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, আরশে আজিম কত উপরে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, মানে আল্লাহ পাকের রহমত কি হয়, একদম কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য বলেন, কে আছো আমাকে ডাকবে। আল্লাহ পাক আহ্বান করেন, কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাইবে, শেফা দিয়ে দিব। আল্লাহ পাক আহ্বান করতেই থাকেন ফজরের পর্যন্ত। কি পর্যন্ত? আর ওই সময় এই যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয়, তাই না? ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে ওই সময়। ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, মুভি দেখতেছে, চায়ের দোকান আড্ডা পিটাচ্ছে, শপিং করতেছে, কি না করতেছে। আল্লাহ পাকে আহ্বান করছেন ওই সময়, আল্লাহ পাকে আহ্বান করছে, কে আসো আমাকে ডাকবে, কে আছো। মানুষ এই কাজ করতে থাকে। অথচ আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্যে? আমাদের জন্যে। জান্নাত কাদের জন্যে? আমাদের জন্যে। তো আল্লাহ পাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। এই সময় উঠে
যতটুকু আপনার সামর্থ্য হয়, 2 রাকাত পারলে 2 রাকাত, 4 পারলে 4, 6 পারলে 6, 8 পারলে 8, 20 পারলে 20, যত রাকাত পারেন আপনি 2 করে নফল নামাজ পড়তেই থাকেন। এই সময় নবীজি নামাজ পড়তেন এমনভাবে যে তার পা ফুলে যাইত। 1 রাকাতে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের তো এত ক্ষমতা নেই, আছে? আচ্ছা নেই, সূরা ইখলাসটাই পড়েন, একবার না পড়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, পারা যাবে না? 1 রাকাতে বারবার সূরা পড়া যাবে না? যাবে। একটা আয়াতও বারবার পড়া যাবে না? আপনি রাকাতটাকে লম্বা করেন, রুকুকে লম্বা করেন, সেজদাকে লম্বা করেন, যত দোয়া আছে এই সেজদার মধ্যে ঢেলে দিবেন। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরুদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরুদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরুদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরুদ পাঠ করেন। দুরুদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরুদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরুদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে, খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দুরুদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরুদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একার আঁকড়ে ধরে, সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে এই দোয়া পড়লে কিভাবে রক্ষা করব। অতএব দুরুদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়, যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়, আরো অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ যে আপনার আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে, আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বা বানিয়ে নেন, আল্লাহ নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না, যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোন মাজারে গিয়ে বা কোন পিসাবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস।
কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই। এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা, দেখবেন যেটা কাঁদে বেশি, ওইটা টেক কেয়ারও বেশি। তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি। কিভাবে চাবো? একাগ্র চিত্তে চাইতে হবে। আমরা অনেক সময় দোয়াও করি, আবার আরেক দিকে তাকায় আছি। এই যে দোয়া করতেছি, দেখেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়াও করতেছে, ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে। এটা দোয়া হইছে? কথা বলেন না কেন? দোয়া হইছে? আবার দোয়াও করতেছে, দোকানের হিসাবও মিলাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে, এরকম দোয়াও আছে না নাই? এটার একটা আমি নাম দিছি, এটারে আমি বলি রোবোটিক দোয়া। মানে রোবট, আপনি একটা সিস্টেম অন করে দিবেন, ওটা করতেছে, এটার কোনো প্রাণ নাই, ওটার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো রিয়েলাইজেশন নাই। এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না, আল্লাহ কবুল করেন না। আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে, এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। নিজেকে ছোট করে চাইবেন। ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম। বিষ্ণু বলেন, তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে। ভিক্ষুকরা যেমনি চায়, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, 2টা টাকা দেন, এই যে এইভাবে যে চায় হাত পাতে, এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। হাত তুলে চাও। হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন। যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন, সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে, মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওইটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন, হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বুঝছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুরু করবেন বিশ্ব নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সেজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন, মনে হয় মসজিদের
টাইলসে সেজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সেজদা দাও, সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু ইসলাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সেজদায় যখন চলে গেলাম, আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম, বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন। বিষ্ণু ইসলামের সেজদাগুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন, তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহানা রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন।